Welcome to my channel Talk Smartly. I hope you all are doing great. আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং কিছু শব্দের মাধ্যমে কিভাবে সেন্টেন্স বলবেন সেগুলো আমি শেখাবো। মানে আমি আজকের ভিডিওতে ডুয়েল টোন দিয়ে ইউজ করা কিছু শব্দ যেগুলো বাক্যতে কিভাবে আপনারা বলবেন সেগুলো বলবো। যেমন আমরা তো রোজকার কথাবার্তাতে এরকম বলেই থাকি, পাশাপাশি, গরম গরম, ভেবে চিনতে। ওকে, এই যে টাইপের শব্দগুলো কিভাবে একটা বাক্যে সুন্দরভাবে ইংলিশে আমরা বলবো সেটা আমরা শিখবো। বাংলাতে তো আমরা এরকম বলেই থাকি রাতারাতি, পাশাপাশি, কিন্তু ইংলিশে সেগুলো কিভাবে প্রেজেন্ট করব সেই নিয়ে আজকে আমার ভিডিও। আমার মনে হয় আজকে আমার এই যে ভিডিওটা, এটা সবার জন্য, মানে একদম ছোট থেকে বড় প্রত্যেকের জন্য খুব উপকারী। তো ভিডিওটাকে একদম প্রথম থেকে দেখবেন, কমেন্টে তো অবশ্যই জানাবেন, কারণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমারও কিন্তু অনেক উৎসাহ বেড়ে যায় আরো নতুন নতুন ভিডিও আনার। আর আমার চ্যানেলটাতে যখন ভিজিট করবেন অনেক আগের ভিডিও পেয়ে যাবেন, সেগুলো একবার করে দেখে নিতে পারেন। এটুকু বলতে পারি, আমার ভিডিওগুলো দেখার পর ইংলিশ বলার ক্ষেত্রে আর সেরকম কোনো ডাউট থাকবে না। তো ঠিক আছে, আজকের ভিডিওতে যাওয়া যাক। লেটস গেট স্টার্টেড। প্রথম শব্দটা আমি লিখেছি ভেবে চিনতে। ভেবে চিনতে মানে থটফুলি। এইরকম অনেক শব্দ, মানে টোটাল আজকের ভিডিওতে 10টা এইরকম শব্দ, ডুয়েল ওয়ার্ডস আপনারা পাবেন, যেগুলো কিভাবে ইউজ করা যায় একটা সেন্টেন্সে সেগুলোই আমরাই দেখাবো। তো ফার্স্ট যে ডুয়েল ওয়ার্ডস শব্দটা সেটা হচ্ছে ভেবে চিনতে, থটফুলি। এবার এখানে খুব সোজা সোজা সেন্টেন্স আমি রেখেছি, আপনারা এগুলো শিখে নিয়ে নিজেদের মতন যা ইচ্ছে সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। না পারলে আমাকে কমেন্ট বক্সে প্রতিবারের মতন জানাতে হবে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট সেন্টেন্সটা কি আছে। ভেবে চিনতে সিদ্ধান্ত নাও। আমরা অনেক সময় বাংলায় কি বলি যে ভেবে চিনতে সিদ্ধান্ত নাও, কিন্তু ইংলিশে আমরা বুঝতে পারি না যে ভেবে চিনতে এই কথাটাকে কিভাবে ইউজ করব বাক্যে, কি ইংরেজি বললে এটা ঠিক হবে। তো তার ইংলিশটা কিন্তু হচ্ছে থটফুলি। আর যদি সেন্টেন্সটা আমরা বলি ইংলিশে কিভাবে বলবো, তো বোর্ডে আমি কি লিখেছি একটু দেখা যাক। টেক দ্য ডিসিশন থটফুলি। সিদ্ধান্ত মানে ডিসিশন, তাহলে টেক দ্য ডিসিশন থটফুলি, ভেবে চিনতে সিদ্ধান্ত নাও। নেক্সট, ভেবে চিনতে কথা বলো। কথা বলার আগে না, ভেবে চিনতে কথা বলো, তাহলে কি হবে? থটফুলি ইউজ করতে হবে। নর্মাল, একদম ইজি, স্পিক থটফুলি, ভেবে চিনতে কথা বলো। থার্ড, সে এটা ভেবে চিনতে করেনি। অনেক সময় কোনো কাজ কিছু একটা হয়ে গেছে, তো অনেকে ভেবে চিনতে করে না, নর্মালি করে দেয়, বুঝতে পারে না যে এর ফলটা কি হতে পারে। তো সেটা যখন আপনি কাউকে বলবেন যে সে এটা ভেবে চিনতে করেনি, তখন কিভাবে ইউজ করবেন? শি বা হিও হতে পারে এখানে। শি ডিডন্ট ডু দিস থটফুলি। শি ডিডন্ট ডু দিস থটফুলি, সে এটা ভেবে চিনতে করেনি। নেক্সট, ভেবে চিনতে দ্বারা কি সেন্টেন্স আছে? আমি ভেবে চিনতে উত্তর লিখেছি। আই রোট দ্য আনসার থটফুলি। আমি উত্তরটা ভেবে চিনতে লিখেছি, সো আই রোট দ্য আনসার থটফুলি। তাহলে দেখছেন তো কতটা ইজি হচ্ছে। এতদিন হয়তো আপনারা জানতেন না, বা কেউ কেউ হয়তো জানতেন কিন্তু কিভাবে ইউজ করবেন সেটা বুঝতে পারতেন না। তাহলে এইভাবে এই যে ভেবে চিনতে কথাটা আজ থেকে কিন্তু বাক্যে আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন থটফুলি ওয়ার্ডটার দ্বারা। এর পরের ডুয়েল ওয়ার্ড কি আছে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। ততক্ষণ আপনারা একটু এটাকে স্ক্রিনশট নিয়ে নিন, দিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করুন। ওকে, এরপরে সেকেন্ড ডুয়েল ওয়ার্ড হচ্ছে জেনে শুনে। ওকে, জেনে শুনে কথার ইংরেজি অর্থ হলো নোয়িংলি। তো আমরা এরকম বলে থাকি জেনে শুনে তুমি এটা করেছো, জেনে শুনে আমি এটা বলিনি। ঠিক আছে, এরকম অনেক কথা বলে থাকি যে জেনে শুনে সে কথাটা পারলো। তো এইভাবে অনেক কথাই আমরা বলে থাকি। তো সেগুলোকে কিভাবে নোয়িংলি দিয়ে আমরা প্রেজেন্ট করব একটু দেখে নেওয়া যাক। এখানে টোটাল 4টে সেন্টেন্স আছে জেনে শুনে দিয়ে, নোয়িংলি দিয়ে। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে তুমি জেনে শুনে সেখানে গিয়েছিলে। ওকে,
তুমি সেখানে জেনে শুনে গিয়েছিলে। তো সেক্ষেত্রে কিভাবে বলতে পারি, ইউ ওয়েন্ট দেয়ার নোয়িংলি, এটা পাস্ট টেন্সে আছে, সো ইউ ওয়েন্ট দেয়ার নোয়িংলি, ব্যাস সেন্টেন্স ডান। তাহলে দেখুন কত সহজে এইভাবে যে যুগ্ম শব্দগুলো সেগুলো ইংলিশে একটা ছোট্ট ওয়ার্ড ভালো করে শিখে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। নেক্সট সেন্টেন্স দেখে নিই। আমি জেনে শুনে তাকে বলিনি, মানে আমি ইচ্ছে করে তাকে বলিনি, সেটাই আর কি বলা হচ্ছে। আমি তো জেনে শুনে তাকে বলিনি, আই ডিডন্ট টেল হিম নোয়িংলি, আমি জেনে শুনে তাকে বলিনি। ওকে, সো ইংলিশটা কি হবে, আই ডিডন্ট মানে ডিড নট টেল হিম নোয়িংলি। নেক্সট, জেনে শুনে তুমি তাকে দুঃখ দিয়েছো, যেটা তোমার করা উচিত হয়নি, সো তুমি তাকে জেনে শুনে দুঃখ দিয়েছো। এই কথাটাকে যদি ইংরেজিতে একটা সেন্টেন্সে বলা যায় তাহলে সেন্টেন্সটাকে কিভাবে ক্রিয়েট করতে হবে, ইউ হার্ট হিম নোয়িংলি, দেখুন কতটা ইজি, শুধুমাত্র একটা ছোট্ট ওয়ার্ড জেনে নিয়ে সেটাকে এইভাবে ইউজ করতে হবে। ইউ হার্ট হিম নোয়িংলি, তুমি তাকে জেনে শুনে উত্তর দিয়েছো, ইউ হার্ট হার নোয়িংলি। ওকে, নেক্সট, তুমি এটা জেনে শুনে করেছো, ইউ আর ডুইং দিস নোয়িংলি, ইউ আর ডুইং দিস নোয়িংলি, তুমি এটা জেনে শুনে করেছো। ওকে, দেখুন তো আশা করি এই সেন্টেন্স গুলো বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে না, এবং এটা যেগুলো আপনারা জানতেন না যে এই বাক্যগুলোতে, যেগুলো আপনারা জানতেন না যে এই শব্দগুলো, এই ডুয়েল ওয়ার্ডস গুলো কিভাবে বাক্যে ইউজ করা হয়, আজকে সেগুলো জেনে যাচ্ছেন। দেখি পরের ইন্টারেস্টিং কি আছে ওয়ার্ড নাম্বার 3 তে, চলুন দেখে নেওয়া যাক। এরপর আমি লিখেছি রাতারাতি। রাতারাতি কথাটা কিন্তু খুব ইউজ হয়। তো রাতারাতি মানে ওভারনাইট। ওকে, রাতারাতি কথার অর্থ যখন একসঙ্গে আপনারা রাতারাতি কোনো বাক্যে ব্যবহার করবেন, যে রাতারাতি সবকিছু হয় না, রাতারাতি আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে, সো সেক্ষেত্রে ওভারনাইট কথাটা ব্যবহার করতে হবে। এইবার দেখে নি কি আছে, রাতারাতি কিছু হয় না। ওকে, নাথিং হ্যাপেন্স ওভারনাইট, জাস্ট ওভারনাইট কথাটা শিখে নিন আর সেটা বাক্যে এইভাবে ইউজ করুন, রাতারাতি কিছু হয় না, নাথিং হ্যাপেন্স ওভারনাইট। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে রাতারাতি আমি জানতে পেরেছি। ধরুন কিছু ব্যাপার বা কিছু কথা যেটা আপনি রাতারাতি জানতে পেরেছেন, সেটাকে কিভাবে বলবেন যে রাতারাতি আমি জানতে পেরেছি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ কাম টু নো ওভারনাইট, তার মানেই হচ্ছে রাতারাতি আমি জানতে পেরেছি, আই হ্যাভ কাম টু নো ওভারনাইট। এরপরে আছে সাফল্য রাতারাতি আসে না, খুব ভালো একটা বাক্য, যে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প কিছু নেই, কারণ সাফল্য কিন্তু রাতারাতি আসে না, মানে এক রাতে আসে না। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে সাকসেস ডাজন্ট কাম ওভারনাইট, সাকসেস ডাজন্ট মানে ডাজ নট কাম ওভারনাইট, সাফল্য রাতারাতি আসে না। পরের সেন্টেন্সে বলা হয়েছে রাতারাতি সবকিছু ঘটেছিল। ওকে, এভরিথিং হ্যাপেন্ড ওভারনাইট, রাতারাতি সবকিছু ঘটে গেছিল, এভরিথিং সবকিছু, এভরিথিং হ্যাপেন্ড ওভারনাইট, রাতারাতি সবকিছু ঘটে গিয়েছিল। ঠিক আছে, তো এই অবধি যেগুলো শিখলেন সেগুলো আপনারা নিজেরা বাড়িতে বিভিন্ন বাক্যর মাধ্যমে ইউজ কিন্তু করতে পারেন। চলুন পরেরটা কি আছে দেখে নি, কারণ আজকের ভিডিওতে আরো এরকম অনেক শব্দ আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এরপর নাম্বার 4 আছে গরম গরম। ওকে, সো গরম গরম কথার অর্থ হচ্ছে ইংলিশে পাইপিং হট। ওকে, পাইপিং হট মানে গরম গরম। সো আমি গরম গরম রসগোল্লা খেতে ভালোবাসি, গরম গরম রসগোল্লা খেতে অনেকেরই খুব ভালো লাগে, সো সেন্টেন্সটা কি হবে, আমি গরম গরম রসগোল্লা খেতে খুব ভালোবাসি, I love to eat piping hot রসগোল্লা। ওকে, I love to eat piping hot রসগোল্লা বা রসগুল্লা, যে যেরকম ভাবে ইচ্ছা বলতে পারেন, আমরা বাঙালিরা সাধারণত রসগোল্লাই বলি। তো I love to eat পাইপিং হট রসগোল্লা, এখানে গরম গরম রসগোল্লাকে পাইপিং হট রসগোল্লা বলা হয়েছে। ওকে, দেখুন কত সুন্দর শুনতে লাগছে। এর পরেরটা, চলো গরম গরম কফি খাওয়া যাক, বা আপনারা এখানে বলতে পারেন চলো গরম গরম চা খাওয়া যাক। ওকে, সো
লেটস হ্যাভ আ পাইপিং হট কফি বা লেটস হ্যাভ আ পাইপিং হট টি, চলো গরম গরম কফি বা চা খাওয়া যাক। নেক্সট, তুমি কি গরম গরম জিলাপি পছন্দ করো? জিলিপি তো খুব প্রিয়, অনেকেরই খুব প্রিয়, অনেকেই খেতে খুব ভালোবাসে। তো কোয়েশ্চেনটা এইভাবে করতে পারেন কি, আপনি কি বা তুমি কি গরম গরম জিলিপি খেতে পছন্দ করো? তাহলে সেক্ষেত্রে ইংলিশটা হবে, ডু ইউ লাইক পাইপিং হট ফানেল কেক? আচ্ছা, ফানেল কেক কথার অর্থ কি? দেখুন, এখানে আরেকটা নতুন ইংলিশ ওয়ার্ড আপনারা শিখে গেলেন। জিলাপি কথার অর্থ হচ্ছে ফানেল কেক। তাহলে ডু ইউ লাইক পাইপিং হট ফানেল কেক, বা এভাবেও বলতে পারেন, ডু ইউ লাইক টু ইট পাইপিং হট ফানেল কেক? তুমি কি গরম গরম জিলিপি খেতে পছন্দ করো? নেক্সট, আমি গরম গরম ভাত খেতে পছন্দ করি। এবং এটা শুধু আমি নয়, মনে হয় সবাই গরম গরম ভাত খেতে পছন্দ করে। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই লাইক টু হ্যাভ পাইপিং হট রাইস। আই লাইক টু হ্যাভ পাইপিং হট রাইস। ওকে, চলুন নাম্বার 5 কোন এরকম ডুয়েল ওয়ার্ড আছে দেখে নিই আমরা। 5 নম্বর ওয়ার্ড হচ্ছে পাশাপাশি। এটা অনেকেই জানে, এটা খুব সোজা। পাশাপাশি মানে সাইড বাই সাইড। ওকে, তো এখানে আমি দুটো সেন্টেন্স রেখেছি, আর আমি চাই এটা শেখার পরে আপনারা যে কোনো দুটো সেন্টেন্স পাশাপাশি শব্দটাকে ব্যবহার করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। একদম বাংলাটা করবেন আমার মতন, তারপর তার ইংলিশটা করবেন। পাশাপাশি দিয়ে আরো দুটো বাক্য আপনারা যার যা ইচ্ছা, পাশাপাশি দিয়ে অনেক কিছু হয়, সেই রকম কোনো সেন্টেন্স দুখানা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, যাও এবং পাশাপাশি দাঁড়াও, গো অ্যান্ড স্ট্যান্ড সাইড বাই সাইড। যাও এবং পাশাপাশি দাঁড়াও, গো অ্যান্ড স্ট্যান্ড দাঁড়াও কোথায়? না পাশাপাশি, সাইড বাই সাইড। নেক্সট, বইগুলো পাশাপাশি রাখো, কিপ দ্য বুকস সাইড বাই সাইড। বইগুলো পাশাপাশি রাখো, কিপ দ্য বুক সাইড বাই সাইড। এরকম প্রচুর সেন্টেন্স পাশাপাশি দিয়ে হয়, যে তোমরা দুজন আজ থেকে পাশাপাশি বসবে না, যদি একটা নেগেটিভ সেন্টেন্স বলি। তাহলে এই সেন্টেন্সটা আমাকে কমেন্ট সেকশনে জানান তো। যার যা ইচ্ছা দুটো করে আমাকে পাশাপাশি দিয়ে লিখে জানান। এছাড়া আমি যেটা বলছি যে তোমরা দুজন পাশাপাশি বসবে না, এটা কি হবে? এটাও একটু কমেন্ট সেকশনে লিখে জানান। যদি কেউ দুটো করে বাক্য ক্রিয়েট করতে নাও পারেন, তাহলে আমি যেটা বলে দিলাম এই মাত্র, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানালে হবে। এটা একটা ছোট্ট হোমওয়ার্ক, যে তোমরা দুজন পাশাপাশি বসবে না। আর যদি কেউ না পারেন, আমি আমার নেক্সট ভিডিওতে বলে দেবো, বা কেউ কমেন্ট সেকশনে যদি তখনই জিজ্ঞেস করেন, সেটাও আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো। ওকে, নেক্সট দেখে নি কি আছে। এর পরেরটা আছে থেমে থেমে। থেমে থেমে কথার ইংলিশ অর্থ হচ্ছে ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি কথাটার অর্থ হচ্ছে, কথাটার বাংলা অর্থ হচ্ছে থেমে থেমে। চলুন দেখে নেওয়া যাক কি কি সেন্টেন্স আছে। পূজা থেমে থেমে বই পড়ে, মানে একটু করে থামে দিয়ে আবার বই পড়ে। তাহলে পূজা থেমে থেমে বই পড়ে। পূজা রিডস বুক ইন্টারমিটেন্টলি। কেন রিডস হয়েছে নিশ্চয়ই জানেন, বলে দিতে হবে না। যদি কেউ না জানেন কমেন্ট সেকশনে জানান রিজনটা, যে আমি জানি না, আমি বলে দেবো এর কারণ কি, কেন। তো অনেক ভিডিওতে আমি এগুলো করিয়েছি, তো আশা করি আর নতুন করে বলে দিতে হবে না। তাও যারা জানেন না তারা কমেন্ট সেকশনে জানাবেন এখানে পূজা রিড না হয়ে রিডস কেন হলো। সো পূজা রিডস বুক ইন্টারমিটেন্টলি। নেক্সট, ঘোড়াটি থেমে থেমে দৌড়োয়। ঘোড়া তো দৌড়োয় আমরা জানি, তো ঘোড়াটি থেমে থেমে দৌড়োয়। দ্য হর্স রানস ইন্টারমিটেন্টলি। ঘোড়াটি থেমে থেমে দৌড়োয়। দ্য হর্স রানস ইন্টারমিটেন্টলি। নেক্সট, ট্রেনটি থেমে থেমে চলছে। The train is moving intermittently. Okay, the train is moving intermittently. থেমে থেমে দিয়ে লাস্ট বাক্য কি আছে দেখে নি। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মানে একটু করে যে হয় না, বৃষ্টি হয় থামে আবার বৃষ্টি হয়, যেটা খুব ইরিটেটিং, আমার তো অন্তত তাই লাগে। তো কি হয় দেখে নি, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। এবার এই যে ইন্টারমিটেন্টলি কথাটা দিয়ে, শব্দটা দিয়ে আপনারা যে কোনো সেন্টেন্স ইউজ করুন, যেভাবে ইচ্ছা ইউজ করুন, একদম দারুণ হবে। তাহলে
আমি ঠিক মতন শেখাতে পারছি তো, কিরকম আপনারা শিখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটাকে ভালো লাগলে আবারও একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর যদি কেউ চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং সেখানে গিয়ে অল বাটনেও ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও যখনই আসবে বা আগের ভিডিওর সব নোটিফিকেশন আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ওকে, চলুন তো দেখে নিই নেক্সট কি আছে। 7 নম্বরে আছে সরাসরি। এটা মানে ম্যাক্সিমাম আপনারা সবাই জানেন আমি আশা করব। তো সরাসরি হচ্ছে ডিরেক্টলি বা ডাইরেক্টলি, আমরা দুভাবে বলতে পারি। তো সরাসরি, ডিরেক্টলি, এটা দিয়ে কিভাবে সেন্টেন্স করা যায় এটা আমরা দেখে নিই। ওকে, সো তারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চায়। দে ওয়ান্ট টু টক উইথ আস ডিরেক্টলি। তারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চায়। দে ওয়ান্ট টু টক উইথ আস ডিরেক্টলি। ওকে, নেক্সট কি আছে দেখে নিই। আমি সরাসরি অফিসে যাব। I will directly go to the office. I will directly go to the office. আমি সরাসরি অফিসে যাব। বা আমি যদি বলি আমি সরাসরি কলেজে যাব, I directly go to the college. Okay, I will directly go to the mall. আমি সরাসরি মলে যাব। ওকে, তো যেভাবে ইচ্ছা, যে কোনো জায়গায় ইচ্ছা বলতে পারেন। সরাসরি কথাটা ইউজ হবে কিন্তু ডিরেক্টলি দিয়ে। ওকে, নেক্সট কি আছে দেখে নিই। সে সরাসরি পুলিশ স্টেশনে জানিয়েছে। He directly informed to the police station. He directly informed to the police station. সে সরাসরি পুলিশ স্টেশনে জানিয়েছে, সে সরাসরি থানায় জানিয়েছে। তো সেন্টেন্স গুলো এইভাবে ছোট ছোট যে যুগ্ম ওয়ার্ড, যে ডুয়েল ওয়ার্ড গুলো কিভাবে ইউজ করতে হয় আজকের ভিডিওটা দেখার পর আর কারু কোনো ডাউট থাকবে না বলে আমি আশা করছি। ঠিক আছে, নেক্সট। তোমাকে সরাসরি জানানো হবে। ইউ উইল বি ইনফর্মড ডিরেক্টলি। তোমাকে সরাসরি জানানো হবে। ইউ উইল বি ইনফর্মড ডিরেক্টলি। ওকে, আর যে কটা বাকি আছে চলুন দেখে নেওয়া যাক। এরপরে আছে একে একে। একে একেটাও আপনারা অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তারা আজকে শিখে নিন। ওয়ান বাই ওয়ান, একে একে কথার অর্থ ওয়ান বাই ওয়ান। সেন্টেন্স গুলো কি আছে পরপর দেখে নেওয়া যাক। একে একে ছবি আঁকো। ড্র আ পিকচার ওয়ান বাই ওয়ান। ড্র আ পিকচার ওয়ান বাই ওয়ান, একে একে ছবি আঁকো। নেক্সট সেন্টেন্স, একে একে এখানে এসো। কাম হিয়ার ওয়ান বাই ওয়ান। কাম হিয়ার ওয়ান বাই ওয়ান, একে একে এখানে এসো। ওকে, যখন আমরা স্কুলে বলি, হ্যাঁ টিচাররা বলেন যে একে একে এখানে আসো, একসাথে সবাই আসবে না, একে একে এসো, তাহলে কাম হিয়ার ওয়ান বাই ওয়ান। ওকে, নেক্সট। একে একে উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ ওয়ান বাই ওয়ান। স্ট্যান্ড আপ ওয়ান বাই ওয়ান, একে একে উঠে দাঁড়াও। নেক্সট, একে একে চেষ্টা করো। ট্রাই ওয়ান বাই ওয়ান। তাহলে একে একে চেষ্টা করো, ট্রাই ওয়ান বাই ওয়ান। আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকেই দেখবেন। এবং এই পরবর্তী যে ভিডিওগুলো আরো আনবো, এই রকম সমস্ত ভ্যারাইটি জিনিস থাকবে যেগুলো শিখে আপনারা অনর্গল স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। এবং এটা তো শুধু আমি পার্টিকুলার একটা এজের জন্য করিনি, একদম ছোট থেকে বড় সবাই কিন্তু আমার ভিডিও দেখে উপকৃত হবেন, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো চলুন বাকিগুলো দেখে নেওয়া যাক। এরপরে আছে সাথে সাথে। ওকে, সাথে সাথে বা এটা আবার একসাথে এভাবে ইউজ করা যায়। তো সেটার অর্থ হচ্ছে টুগেদার। এটা সবাই জানে, টুগেদার মানে সাথে সাথে বা একসাথে। তো এই সেন্টেন্স গুলোকে আমরা একসাথে বলেও বলতে পারি। যেমন আমি এখানে লিখেছি আমরা সাথে সাথে পড়বো বা আমরা একসাথে পড়বো। তো যেহেতু এটা ডুয়েল ওয়ার্ড দিয়ে করাচ্ছি তাই জন্য এইভাবে লিখেছি, বা এইভাবে বলাও যেতে পারে আমরা সাথে সাথে পড়বো। সো কি হবে, উই উইল স্টাডি টুগেদার। আমরা সাথে সাথে পড়বো বা আমরা একসাথে পড়বো। উই উইল স্টাডি টুগেদার। নেক্সট সেন্টেন্স, আমরা সাথে সাথে যাব। উই উইল গো টুগেদার। সো উই উইল গো টুগেদার, আমরা সাথে সাথে যাব। নেক্সট, তোমরা সাথে সাথে খাচ্ছ। ইউ আর ইটিং টুগেদার। তোমরা সাথে সাথে খাচ্ছ, তোমরা একসাথে খাচ্ছ। ইউ আর ইটিং টুগেদার। খুব সহজ,
মানে এগুলো সত্যি কথা বলতে ভালো করে শিখে যদি বলেন, কোনো না কোনো ইংলিশের ক্ষেত্রে তো মানে কোনো না কোনো কথা বলার ক্ষেত্রে তো এগুলো বলতেই হয়। তো এইগুলো ব্যবহার করবেন আর দেখবেন কত গ্রো করছেন। ওকে, নেক্সট, তারা সাথে সাথে দৌড়াচ্ছে, দে আর রানিং টুগেদার। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন অথবা ভিডিও পজ করে লিখে নিন, দিয়ে সেগুলোকে বারবার দেখুন, বারবার বিভিন্ন ধরনের সেন্টেন্সে ইউজ করুন। তারা সাথে সাথে দৌড়চ্ছে, দে আর রানিং টুগেদার। আর আজকে লাস্ট ডুয়েল ওয়ার্ড কি আছে সেটা এর পরে শিখে নিই আমরা। চলুন, আজকের লাস্ট ডুয়েল ওয়ার্ড মানে 10 নম্বর ওয়ার্ড হচ্ছে সাফ সাফ। সাফ সাফ আমরা কথাটা বলি যে তুমি সাফ সাফ আমাকে বলে দাও যে তুমি এটা করতে পারবে কিনা। আমি তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছি যে আমি এটা করতে পারবো না। ওকে, তো সাফ সাফের ইংলিশ হচ্ছে ক্লিয়ারলি। এটাও খুব সহজ, ক্লিয়ারলি। তো এখানে যে 3টে সেন্টেন্স আছে একটু দেখে নি। তারা সাফ সাফ বারণ করে দিয়েছে। ওকে, দে রিফিউজড ক্লিয়ারলি, মানে তারা সাফ সাফ বারণ করে দিয়েছে, মানে একদম সোজাসুজি তারা বারণ করে দিয়েছে, যেটাই হোক না কেন। তাহলে দে সাফ সাফ রিফিউজড। নেক্সট, দে রিফিউজড ক্লিয়ারলি। ওকে, আচ্ছা নেক্সট, তুমি যা বলতে চাও সাফ সাফ বলো। সে ক্লিয়ারলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে। সে ক্লিয়ারলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে বা হোয়াট ইউ ওয়ান্ট টু টেল। তুমি যা বলতে চাও তা সাফ সাফ বলো, মানে পরিষ্কার করে বলো। তো সেক্ষেত্রে ক্লিয়ারলির ব্যবহার করা হয়েছে। নেক্সট, সে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে। হি হ্যাজ ক্লিয়ারলি ইনফর্মড মি। সে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে। হি হ্যাজ ক্লিয়ারলি ইনফর্মড মি। তো আজকে সেই ভেবে চিনতে ফার্স্ট ডুয়েল ওয়ার্ড থেকে শুরু হয়ে শেষ হলো 10 নম্বর ওয়ার্ডে সাফ সাফ। মাঝে যে কটা আছে আপনারা খুব ভালো করে বারবার ভিডিওটা দেখবেন, এবং যারা এই রকম ইংরেজিগুলো শিখতে চায়, যারা ভালো স্পোকেন শিখতে চায়, তাদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও দেখার শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। ওকে, আচ্ছা, এরপরে আমি আগে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়েছিলাম এই ভিডিওতে কমেন্ট সেকশনে জানাতে। এরকম আর 4টে আমি সেন্টেন্স এখনই বলছি যেগুলো আমি বাংলায় বলবো। আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা সেগুলো আমাকে কমেন্টে গিয়ে ইংলিশে লিখে জানাবেন, তাহলে আমি সবারটা চেক করে দেবো, আর যারা যেটা পারবেন না সেটা তাদের বলে দেবো। তাহলে দেখে নিই যে 4টে সেন্টেন্স আপনাদের জন্য রেখেছি আজকে সেগুলো কি আছে। তো 4টে যে সেন্টেন্স আপনাদের জন্য রেখেছি যেটা আপনারা ইংলিশে করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সেগুলো হলো, মহিলাটি থেমে থেমে হাঁটছে, নাম্বার 1। নাম্বার 2, আমাকে গরম গরম সিঙ্গারা দাও। নাম্বার 3, আমি সরাসরি সেখানে যেতে চাই। অ্যান্ড নাম্বার 4, আমরা সাথে সাথে ইংরেজি প্র্যাকটিস করি। এখানে আরেকটা সাথে হবে, তো আমরা সাথে সাথে ইংরেজি প্র্যাকটিস করি। এই 4টে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে সবাই জানান, আমি অবশ্যই দেখে দেবো। আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আমার সাথে আপনারা নিশ্চয়ই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।